তাঁতিপাড়া মসজিদ এখানে এক্সকারশনের জন্য। চলুন ভিতরে দেখা যাক। গর্ব হয় তোমায় নিয়ে, গঙ্গা বয় তোমার উপর দিয়ে। তুমি আমার জন্মভূমি, আম চাষের আবাদ ভূমি। গর্ব হয় তোমায় নিয়ে, গঙ্গা বয় তোমার উপর দিয়ে। তুমি আমার জন্মভূমি। আমরা চলে এসেছি আমাদের এক্সকারশন প্লেসে, যেটা গৌড়েরই একটা নিদর্শন, তাঁতিপাড়া মসজিদ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। চলুন ভিতরে দেখা যাক। মালদহ জেলার অন্যতম হিস্ট্রিক্যাল প্লেস গৌড় পুরোপুরি ভাবে এক্সকারশনের আওতায় নিয়ে আসা হবে সায়েন্স টেক ইন্টারন্যাশনাল স্কুলের একটি বিশেষ প্রতিবেদনে। আমাদের একটা ব্যাপক উদ্দেশ্য রয়েছে, সায়েন্স টেক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা বিশ্ব জয় করুক। তবে এট লাস্ট আপনাদেরকে নিয়ে যাব আমরা বাংলাদেশ বর্ডারের কিছু অভূতপূর্ব দৃশ্য, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সায়েন্স এক্সকারশনে বেরিয়ে পড়লাম। গঙ্গা বয় তোমার উপর দিয়ে। তুমি আমার জন্মভূমি, আম চাষের আবাদ ভূমি। গর্ব হয় তোমায় নিয়ে, গঙ্গা বয় তোমার উপর দিয়ে। স্টুডেন্টদের নিয়ে এসেছি তাঁতিপাড়া মসজিদ এক্সকারশনের জন্য, যাতে বাচ্চাদেরও একটা নতুন অভিজ্ঞতা হয়। এই মসজিদটি পুরো চারিদিকে 4টি পাথরের স্তম্ভ এবং 2টো আইল্যান্ডের একটি আয়তাকার ইটের বিল্ডিং দিয়ে প্রতিষ্ঠিত। এটা আমাদের পুরোটা মিরশাদ খানের নির্মাণ করা, এবং এখানে ইনার কবর রয়েছে। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করা যাক। আপনারা এই তাঁতিপাড়া মসজিদের পূর্ব দিকে যে 2টি সমাধি দেখতে পাচ্ছেন, ওটা আশা করা যায় মুর্শদ খাঁ এবং তার কন্যা জুলফারানের। এই জায়গাটা পুরোটা সুন্দর সবুজ ঘাসে ভরা, যেটা আমাদের চোখে খুব দৃষ্টি আকর্ষণ করছে। আর চারিদিকে আমাদের স্কুলে যে সমস্ত বাচ্চারা এসছে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা প্রচন্ড আনন্দ উপভোগ করছে। আমরা খুব আনন্দিত, আমাদের পুরো স্টাফ। আমরা এই তাঁতিপাড়া মসজিদের ভিতরে যাব, আমরা সেই ঐতিহাসিক স্থানগুলি আমরা দেখব। আসুন, এই মসজিদে কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হতো। এই যে অ্যাকচুয়ালি এইখান থেকে একজন ইমাম দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন। আগেকার যুগের রাজারা ঠিক কিরকম করে ইটগুলি সাজিয়ে সুন্দর করে একটা নতুন মসজিদ তৈরি করেছে। এটা আমাদের বহু পুরাতন মসজিদ। My name is Jennifer Yasmin. Science Tech International School. I read class 2. দিস প্লেস Gore. এই মুহূর্তে তাঁতিপাড়া মসজিদ থেকে সায়েন্স টেক ইন্টারন্যাশনালের এক্সকারশনে আসা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী তারা বেরিয়ে যাচ্ছে। পরবর্তী সেই ভিউজ কিছু জানার থাকলে আপনারা বলবেন। অত শিক্ষা প্রতিষ্ঠানের ডাইরেক্টর থেকে সমস্ত কেউ আমাদের সঙ্গে রয়েছে। তাঁতিপাড়ার মসজিদ থেকে এবারে আমরা ঢুকছি প্লোটোর মসজিদ, যেটা আমাদের গৌড়ের আর একটি নিদর্শন। এই মসজিদটি 1475 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের রাজত্বের সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এটি একসময় ইটের কাজ দিয়ে আচ্ছাদিত ছিল, কিন্তু এখন মুখের বৃহত্তর অংশটি চলে গেছে। মসজিদটির সামনে একটি বারান্দা সহ একটি একক গম্বুজ দ্বারা আচ্ছাদিত একটি বর্গাকার কক্ষ দিয়ে গঠিত। এই মসজিদটি মূল কক্ষটি 34 ফুট বর্গাকার এবং করিডোরটি 11 প্রস্থে এবং 34 ফুট লম্বা। এটি স্থানীয় ঐতিহ্য আছে যে মসজিদটি একটি নাচের মেয়ে দ্বারা নির্মিত হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ছোট ছোট ইট, বিভিন্ন রঙের, লাল, নীল, সাদা, হলুদ, বিভিন্ন রঙের ইটের তৈরি, সূক্ষ্ম সূক্ষ্ম ইটের তৈরি, যা আমরা বর্তমানে এখন কিন্তু এরকম ইট দেখতে পাই না। সে বহু পুরনো ইট এগুলো। হ্যাঁ, আসুন আমরা ভিতরে দেখি। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখানে চারিদিকে সবুজ সবুজ ছোট ছোট গাছ এবং ঘাস দ্বারা নির্মিত। এখানেও আমাদের স্কুলের সমস্ত বাচ্চাগুলো এসে খুব কিন্তু আনন্দ উপভোগ করছে। এখানকার আগেকার যুগের গেট গুলো দেখেন, কি সুন্দর একটা নেটের তৈরি গেট। আমাদের এবার ডিরেক্টর স্যার কিছু বলবেন। ছাত্রছাত্রী আমাদের এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে এসেছি। যেটা আশ্চর্যের ব্যাপার, এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো এই যে দৃশ্যটা, এত সুন্দর একটা দৃশ্য। আর এই যে আমাদের যে মেঝেটা, এটা সেই ছোট ছোট ইটগুলোকে মানে কুচি করে এখানে ঢালা হয়েছে, কংক্রিটটা, শ্বেত পাথর, কত সুন্দর কারুকার্য। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, মুসলিম সমাজে যে ইমাম, সেই ইমাম এখানে দাঁড়িয়ে কিন্তু তিনি খুতবা প্রদান করতেন। মুসাল্লিরা আসতেন এখানে, তারা নামাজ আদায় করতেন। এর ইতিহাস রয়েছে। ইতিহাস তো ইতিহাসের পাতাই থাকে, কিন্তু এই ইতিহাসকে বাস্তবে দেখার জন্য আমাদের ছাত্রছাত্রীরা। মাসি খুব ভালো করে রান্না করেন, আমিও খেয়েছি রান্না। সবাই হাততালি দাও। এটা হচ্ছে কিডনি পয়েন্ট, এটা হচ্ছে লিভার পয়েন্ট, এটা হচ্ছে ক্যান্সার পয়েন্ট। তো জানার দরকার নাই, এভাবে হাততালি দিয়ে দাও, সব পয়েন্ট জেগে যাবে। আবার একবার মাসির জন্য জোরে হাততালি। স্কুল স্যারের প্রিন্সিপাল আছেন, তার জন্য জোরে হাততালি।
ঐতিহাসিক স্থান পরিদর্শন হয়ে গেল। আমরা চলে যাব এরপরে বাংলাদেশ বর্ডার। আমাদের শহর কালিয়াচক। ভুলমিশন শত শত, রেস্টুরেন্ট, শপিং মল কত, শিক্ষায় উন্নতি হলো। এই যে মোহদীপুর যে বর্ডার, বিশেষ করে বাংলাদেশকে আমরা একটা বার্তা দিতে চাই যে তারা আমাদের পাশে রয়েছেন, কিন্তু তারা আসুন, তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আপনাদের ছেলে মেয়েদের অ্যাডমিশন করান, মেধার উপর ভিত্তি করে আমরা কিন্তু অ্যাডমিশন করি। আমরা কখনো গার্জেনের অর্থনৈতিক দিকটা আমরা কখনো তাকাই না। যদি কোনো ছাত্রছাত্রী তার মেধা সম্পূর্ণ হয়, তাহলে সেখানে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা পর্যন্ত ছাড় দিয়ে, এমনকি স্কুল কোচিং থেকেও আমরা কিন্তু 75% পর্যন্ত ছাড় দিয়ে থাকি। এটা আপনারা কিন্তু ভাববেন না যে হয়তো 4 পর্যন্তই পড়ানো হবে, না। এখানে কিন্তু আমাদের স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি আইআইটি, মেডিকেল, নিট, এমনকি ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন কোর্স এখানে আমরা দেওয়া হবে আর কি। আমাদের সায়েন্স টেক ইন্টারন্যাশনাল স্কুলের যে ফাউন্ডার ডক্টর মুস্তাফিজুর রহমান, তিনি এই স্কুলের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন, যাতে আমাদের স্কুলটা সারা বিশ্বের মাটিতে ছড়িয়ে পড়ে এবং আমাদের ছাত্রছাত্রী যেন বিশ্ব জয় করতে পারে। লেখাপড়ার শেষ ঠিকানা সায়েন্স টেক ইন্টারন্যাশনাল স্কুল। আমার শহর কালিয়াচক, প্রাণের শহর কালিয়াচক। This is our entrance. This is our class 1 students. From here we will go to our hostel. Say hello everyone. Hello. How are you all? My name is Pratishtha Gautam, assistant teacher in Science Tech International School. Manushi Mandal, I am the vice principal. My name is Banira Bujal and I am from Kalimpong. So I am assistant teacher of. My name is Impa Jaman. I am assistant teacher and coordinator. Myself Zenifa Sultana. I am assistant teacher in. My name is Pompa Sarkar. I am assistant teacher. My name is Biplab Mandal. I am martial art teacher. ওবায়দুল্লাহ শেখ, ডেপুটি ডাইরেক্টর, সায়েন্স টেক ইন্টারন্যাশনাল স্কুল, CBSCE, কদমতলা, খিড়কি ব্রিজ, কালিয়াচক, মালদা।